আসসালামু আলাইকুম। কুক উইথ অর্পা আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটি ভিন্নধর্মী রেসিপি শেয়ার করছি। রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। চাইলে ডাল ভাতের সাথে খাওয়া যাবে, আবার চাইলে চায়ের সাথে জমিয়ে খাওয়া যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি একটা বেগুন এবং একটা ডিম অলরেডি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি পানিতে হাফ চা চামচ লবণ অ্যাড করেছি, যেহেতু আমি ডিমটা সিদ্ধ করব এই কারণেই আমি লবণটা অ্যাড করেছি। আমি এখানে মোটা সবুজ রঙের বেগুনটা অ্যাড করেছি, আপনারা চাইলে যে কোনো বেগুন দিয়ে করতে পারবেন। আমার বেগুন এবং ডিমটা দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে পানির ভিতর থেকে তুলে একটা প্লেটে কিছুটা ঠান্ডা করে নেব। এই তো একটা প্লেটে নিয়ে নিয়েছি। বেগুনটা এখনো অনেকটাই গরম। এখন বেগুনের উপরে যে খোসাটা আছে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে সিদ্ধর বদলে বেগুনটাকে পুড়িয়েও নিতে পারেন। এই তো খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবং বেগুনটাকেও মাঝখান থেকে ভাগ করে নিয়েছি। অবশ্যই চেক করে নেবেন ভিতরে যেন কোনো পোকা না থাকে। আমি এখন বেগুনটাকে ভর্তা করে নিচ্ছি। বেগুনের সাথে ডিমটাকেও আমি ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে ডিমটাকে গ্রেট করেও নিতে পারেন। এই তো বেগুন এবং ডিম দুইটাকেই আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আমি 1 ইঞ্চি আদা বেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 মুঠ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ কুচি এবং 1 কাপ পেঁয়াজ কুচি। এবার সবকিছু আলতো হাতে মেখে নেব। খুব বেশি মাখামাখির দরকার নেই, শুধু আলতো হাতে মেখে নিলেই হবে। এই তো সবকিছু একসাথে মেখে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে এখানে আপনারা বেসনটাও ইউজ করতে পারবেন। চালের গুঁড়াটা আমি একবারে দেব না, আমি অল্প অল্প করে মিশিয়ে নেব। আপনাদের কম বেশি লাগতে পারে। আমার মোট 1 কাপ লেগেছে, আমি হাফ কাপ দিয়ে অল্প অল্প করে দিয়েছি। আপনাদের কম বেশি লাগতে পারে। এখন এখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি এবং এটাকে একটা টিক্কি বা বড়ার শেপ দিয়ে নিচ্ছি। আমি এক হাতের সাহায্যে শেপটা দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে 2 হাতের সাহায্যে করে নিতে পারবেন। এই তো এখন এটাকে আমি তেলে ভেজে নেব। আমি চুলায় একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখন এই টিক্কি বা বড়াগুলোকে আমি তেলে ভেজে নেব। চুলার আঁচটা আমি মিডিয়ামের থেকে কম আঁচে রেখেছি। এক পাশ হয়ে আসলে তারপর এগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন বড়াগুলোকে তুলে একটা কিচেন টিস্যুর উপরে রাখলে অতিরিক্ত তেলটা টিস্যুটা চুষে নেবে। একইভাবে আমি সবগুলো বড়া তেলে ভেজে নিচ্ছি।
এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। যারা বেগুন পছন্দ করেন না তারাও এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। এই তো আমি টিক্কি বা বড়াগুলোকে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে চায়ের সাথে অথবা ভাতের সাথেও সার্ভ করতে পারবেন। বড়াগুলো খেতে বাইরেটা ক্রিস্পি এবং ভিতরটা অনেক বেশি সফট হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।